আজকে আমরা আলোচনা করব গতির একটা এমসিকিউ, যে এমসিকিউ সবসময় আসে এবং খুব গুরুত্বপূর্ণ এবং ইজি। কি আমরা প্রথমটা দেখি। একটি গাড়ি সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে আবার একই পথে 4 মিটার ফিরে এলো, তাহলে গাড়ির সরণ কত? দেখি, একটি গাড়ি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, 10 মিটার অগ্রসর হয়েছে, এটুকু হচ্ছে 10 মিটার, এ থেকে বি পয়েন্ট মনে করো 10 মিটার অগ্রসর হয়ে আবার একই পথে, এই পথে 4 মিটার ফিরে এসছে, তাহলে ফিরে মনে করো এই জায়গাতে আসছে, এটা সি। তাহলে গাড়ির সরণ কত? সরণ কি জানি, আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব, মানে সোজা দূরত্ব। আদি অবস্থান ছিল এটা, শেষ অবস্থান সে ফিরে আবার এই জায়গাতে আসছে, তার মানে এইটুকু হচ্ছে তার সরণ। এইটুকু কত? এটা যদি 4 হয় তাহলে এইটুকু হচ্ছে 6, অর্থাৎ এসি দূরত্ব হচ্ছে 6 মিটার সরণ। ওকে, আসলে বুঝতে পারছি। আর যদি বলে দূরত্ব কত, তাহলে 10 মিটার গেছে আবার 4 মিটার আসছে, তাহলে 10 প্লাস 4 14 মিটার হচ্ছে দূরত্ব। ঠিক আছে, আর সরণ হচ্ছে 6 মিটার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে পারে, আরেকটা জিনিস কি, সরণ এবং দূরত্বের পার্থক্য কত? দূরত্ব পাইছি 14, সরণ পাইছি 6। যদি বলে যে দূরত্ব ও সরণের পার্থক্য, কোশ্চেন এরকম আসতে পারে। যদি পার্থক্য বলে তাহলে দূরত্ব পাইছি 14, সরণ পাইছি 6, তাহলে 14 মাইনাস 6 এটাই তো 8 মিটার। ক্লিয়ার? যদি পথের সরণ কত, সরণ এইটুকু, এসি মানে 6 মিটার সরণ। দূরত্ব কত? এটা এই জায়গা থেকে এই জায়গাতে গিয়েছে আবার সি পয়েন্ট এসেছে, মানে 10 মিটার এবং 14 মিটার হচ্ছে তার দূরত্ব। আচ্ছা, দূরত্ব এবং সরণের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 14 মাইনাস 6, অর্থাৎ 8 মিটার। ওকে, 3 ভাবেই আসতে পারে, আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর হচ্ছে, 2 নম্বরটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে যে একটি বস্তু, 2 নাম্বার এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ আসে। একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরে ঘুরে আসলে তার সরণ কত? তার সরণ কত? সরণ কি জানি, আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। আমাকে কি বলছে, একটি বস্তুকে বৃত্তাকার পথে ঘুরে আসছে, মনে করো যে বৃত্তাকার কি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্টে সে ঘুরে আসছে। আদি অবস্থান মনে করি এই অবস্থায়, সে এই জায়গা থেকে ঘুরে 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 আবার এই অবস্থান, তার মানে কি, তার সরণ কত হবে? সরণ হবে 0। কেন? এই পয়েন্টে তার কোনো সরল রৈখিক দূরত্ব নাই, দূরত্ব সরল রৈখিক দূরত্ব নাই। সোজা যখন দূরত্ব, সোজা হলে 0 আসবে, দূরত্ব দূরত্ব আসবে, বের করা যাবে, কিন্তু বলছে সরণ কত। তার মানে কি, বৃত্তাকার পথে এক অবস্থান থেকে শুরু করে যদি আরেক অবস্থানে চলে আসে, ওই অবস্থান থেকে ফিরে আসে, তাহলে তো সরল রৈখিক দূরত্ব থাকে না, আবার 0 হয়, তাহলে সরণ হচ্ছে 0। ক্লিয়ার? এটা এক নাম্বার, এটা এমসিকিউ আসবে, খুব গুরুত্বপূর্ণ। 3 নাম্বার ইকুয়েশন এমসিকিউ আসে এবং 2 মার্কসের জন্য আসতে পারে অনেক সময়। একটি গাড়ি, লিখি আমরা একটু, একটি গাড়ি 18 মিটার/সেকেন্ড বেগে চলছে। গাড়িটিকে গাড়িটিকে ব্রেক চাপাও, ব্রেক চাপার সাথে সাথে 2 ms, এত মিটার, এত মন্দন হতে থাকবে।
কত সময় পর গাড়িটি স্থির হবে। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু সহজ। কি বলছে, একটি গাড়ি এত বেগে চলছে, চলো কোনো সমস্যা নাই, গাড়িটিকে ব্রেক চাপার সাথে ব্রেক চাপে এত মন্দন তৈরি হতে থাকবে, কত সময় গাড়ি থেমে যাবে, একবারে স্থির হয়ে যাবে। এখানে এই অঙ্কগুলোতে আমি কোন সূত্র প্রয়োগ করবো যে সংখ্যাটা সবার হয়, যে আমি একটা অঙ্ক দেখলাম কোন সূত্রে আমি ফালাবো, এই চারটা সূত্র, এই চারটা সূত্র পরন্ত বস্তু সূত্র, তিনটে সূত্র, এক্সেল সূত্র আমি ইউজ করবো। জি, এখন দেখি এখানে দেওয়া আছে কি, একটি গাড়ি এত বেগে চলছে, ইউ ধরি, আদি বেগ, গাড়িটিকে ব্রেক চাপার সাথে সাথে এত মন্দন তৈরি হয়েছে, মানে কি এমএস মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে হচ্ছে ত্বরণ, এ সমান সমান 2 ms মাইনাস 2, এটা হবে মাইনাস, কেন, এটা মন্দন তৈরি হয়েছে। কত সময় পর, টি ইকুয়াল টু কত সময় পর গাড়িটি স্থির হবে, শেষ বেগ কত হবে, শেষ বেগ বি ইকুয়াল টু 0, শেষ বেগ থেমে যাবে, আর টি এর মানটা বের করতে হবে, সময় বের করতে হবে। ইউ আছে, এ আছে, বি আছে, টি আছে, কোন সূত্রে, ইউ আছে, বি আছে, এ আছে, টি আছে, আমার টিটা বের করতে হবে। ঠিক আছে, এই সূত্রের পাশে দিই বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, শেষ বেগ কত, 0, ইউ এর মান কত, 18 মিটার পার সেকেন্ড, এ এর মান কত, মাইনাস, যেহেতু মন্দন হয়েছে 2 টি এর মান হচ্ছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি 2 গুণন টি ইকুয়াল টু 18, টি ইকুয়াল টু 18 বাই